যতটা পারা যায় এইভাবে করে কিন্তু মিহি করে দাগটা টেনে নিতে হবে। একদম দেখতে পুরো লাগছে দোকানের মতো, কোনো অংশে কম হয়নি দেখুন। আর বিস্কুটগুলো দেখুন নিচের সাইডটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একটুকু পোড়া লেগে যায়নি, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বেকারি স্টাইলে মুচমুচে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো। আর এই বিস্কুটটা মাত্র 10 মিনিটে হাতে সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর বানানো যেরকম সহজ বন্ধুরা, খেতেও কিন্তু দাঁত থেকে সুস্বাদু হয়। আর সকাল বিকেল আমাদের চায়ের সঙ্গে বিস্কুট কিন্তু লাগে। সেই বিস্কুট যদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো যায় তাহলে মজাটাই কিন্তু আলাদা। আর এটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। আর আজকে আমি চলুন খুব সহজভাবে তৈরি করে দেখাবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে এই বিস্কুটটা। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বিস্কুটটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে কিন্তু পরিমাণগুলো যদি ঠিকঠাকভাবে নেন তাহলে বিস্কুটটা কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো আজকে আমি বাটি মেপে উপকরণগুলো নেব বিস্কুটটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি বিস্কুটের ডোটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 100 গ্রাম বাটার। তো বাটার দিয়ে করতে হবে তেমনটাই নাই, আপনারা চাইলে এখানে ঘি দিয়েও তৈরি করতে পারেন, এমনকি সাদা তেল দিয়েও করতে পারেন। তবে বাটার দিয়ে করতে গেলে বিস্কুটটা বেশি খেতে ভালো লাগে। আর বাটারটা যখন নেবেন তখন কিন্তু অবশ্যই যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আধ ঘন্টা আগে কিন্তু বের করে রাখবেন, সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে কিন্তু দেবেন না। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি চিনি। আমি এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব, তার জন্য হাফ বাটি এখানে গুঁড়ো করা চিনি নিয়েছি। তো আপনারা চাইলে এখানে মিষ্টিটা কম বেশি করতে পারেন, যে যেরকম বিস্কুটের মিষ্টিটা খেতে পছন্দ করেন। তবে খুব বেশি কিন্তু মিষ্টিটা দিলে বিস্কুটে খেতে অতটা ভালো লাগবে না। তো এখানে পরিমাণ মতোই দিতে হবে। এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে গুঁড়ো করা চিনি আর বাটারটা ফেটে নেব একটুখানি। তো আমি এখানে 100 গ্রাম বাটার নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু 50 গ্রাম বাটার দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারেন, মানে যে যেরকম বিস্কুটের তৈরি করতে চান সেরকম কিন্তু পরিমাণগুলো নেবেন। তো এখানে আমি গুঁড়ো করা চিনি আর বাটারটা জাস্ট 2 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর ফাটার পরে দেখুন একদম ক্রিমি ভাব চলে এসেছে, এইভাবে করে কিন্তু ফেটে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি 4 চামচ নিয়েছি সাদা তেল, বড় চামচের নিয়েছি আমি 4 চামচ সাদা তেল। আর এখানে নিয়েছি আমি একটা ডিম। তো ডিমটা যদি আপনারা না পছন্দ করেন তাহলে এখানে স্কিপও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ডিম ছাড়া বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। এবার আমি ডিম আর সাদা তেলটা আর একটুখানি ফেটে নেব। তো দেখুন এখানে আমি সাদা তেল আর ডিমটা দিয়েও ভালো করে ফেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি বেকিং পাউডার। এই দেখুন হাফ চা চামচেরও একটু কম দিয়েছি বেকিং পাউডার। তবে বেকিং সোডা দেবেন না, এখানে বেকিং পাউডারটা দিতে হবে। আর একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই ছোট ছোট চিপসগুলো কিন্তু ফলো করে অবশ্যই তৈরি করবেন, তবে কিন্তু বিস্কুটটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, পুরো বেকারির মতো। তো দেখুন আমি বেকিং পাউডারটা দিয়েও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি আমি ওই বাটি মেপে নিয়েছি আমি 1 বাটি আটা। এগুলোর যে আটা আমরা প্রতিদিন রোজ দিন রুটি বানিয়ে খাই সেই আটাই নিয়েছি আমি। আর এই আটাগুলো কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থাকে। এবারে 1 বাটি আটাটা দিয়ে দেব। আর সামান্য একটু দিয়ে দিব লবণ, 1 চিমটির মতো। এই লবণটা দেওয়ার কারণে বিস্কুটটা খেতে বেশি ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু জল দিয়ে মাখার দরকার নেই বা দুধ দিয়েও মাখার দরকার নেই, এই মিশ্রণটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন আমি এখানে ভালো করে মেখে নিয়েছি, একটু নরম মনে হচ্ছে, তাই আমি হাফ বাটি আরও আটা দিয়ে দিব।
তো দেখুন আমি মেখে ডো বানিয়ে নিয়েছি। আর এইভাবে করে সফট করে ডোটা তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু জল দিয়ে মাখবেন না বা দুধ দিয়ে মাখবেন না, আমি এভাবে করে মেখে নিয়েছি। এবার বিস্কুটটা তৈরি করে নেব। তো অল্প করে লেচি কেটে নেব। তো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এই দেখুন এভাবে করে আমি একটু চ্যাপটা করে নিয়েছি। তো বিস্কুটটা আমি গোল তৈরি করছি। তো আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে শেপ করে তৈরি করতে পারেন। আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা আমি ছুরি নিয়েছি। এইভাবে করে জাস্ট আমি মিহি মিহি করে এভাবে করে কুচনো করে নেব। তাহলে বিস্কুটটা দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন আসবে। যতটা পারা যায় এইভাবে করে কিন্তু মিহি করে দাগটা টেনে নিতে হবে। এই দেখুন বিস্কুটটা কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি থালার মধ্যে পেপার নিয়েছি, সাদা কাগজ, সেটা বসিয়ে দিয়েছি থালার মধ্যে। এবার বিস্কুটগুলোকে বসিয়ে দেব। তো দেখুন একইভাবে করে গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে এভাবে করে একদম মিহি মিহি করে দাগটা টেনে নিতে হবে। এই বিস্কুটটা বানানো বন্ধুরা ভীষণই সহজ। যারা কখনো বিস্কুট বানায়নি তারাও কিন্তু খুব সহজে পেরে যাবে বানাতে। এই দেখুন আর একটা আমার বিস্কুট তৈরি হয়ে গেল। তো সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই তৈরি হয়ে গিয়েছে। তো বিস্কুটগুলো বেক করার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাইটে গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দেখুন একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার থালাটা খুব সুন্দর করে বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নেব, তাহলে বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। তো মিডিয়াম আঁচে বিস্কুটগুলোকে আমি 7 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বিস্কুটগুলো তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো লাগছে দোকানের মতন, কোনো অংশে কম হয়নি দেখুন। আর যেহেতু এখন গরম আছে তার জন্য হালকা কিন্তু নরম থাকবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আবার দেখবেন কি শক্ত হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো বেক হয়েছে। সবগুলো বিস্কুট একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো বিস্কুটগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পুরোপুরিভাবে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। আর এই দেখুন ঠান্ডা হওয়ার পর কত সুন্দর লাগছে বিস্কুটগুলো দেখতে, একদম দেখতে পুরো লাগছে দোকানের মতো, কোনো অংশে কম হয়নি দেখুন। আর বিস্কুটগুলো দেখুন নিচের সাইডটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একটুকু পোড়া লেগে যায়নি, কি সুন্দরভাবে হয়েছে দেখুন। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। একদিকে চা বসিয়ে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ বিস্কুটগুলো তৈরি করানো। আর সবগুলো বিস্কুট দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। আর ঠান্ডা হওয়ার পর দেখুন বিস্কুটগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে, আর তল দিকটা একটুকু পোড়া লেগে যায়নি দেখুন, কি সুন্দরভাবে হয়েছে দেখুন। তো বিস্কুটগুলো আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই দেখুন ভিতরটা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, কতটা দুর্দান্ত হয়েছে দেখুন। জাস্ট মুখে দিলে কিন্তু বিস্কুটটা মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে। আর দোকানের থেকে কোনো অংশে কম হয়নি দেখুন, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। তো বন্ধুরা আপনারা এইভাবে করে বিস্কুটটা তৈরি করে রেখে দেবেন এয়ারটেল কৌটোতে, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর এইভাবে করে যদি বিস্কুট বানানো শিখে গেলে আর মনে হবে না কি চায়ের সঙ্গে বিস্কুট দোকান থেকে কিনে আনে খাই, বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর বাড়ির সকলে দেখবেন কি খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে আর দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছে করবে না, এতটা সুন্দর লাগে খেতে। তো অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো করে, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো একবার হলে তৈরি করে দেখবেন, আর তৈরি করে না খেলে বন্ধুরা কিছুই বিশ্বাস করতে পারবেন না। তো আজকে আমার খাস্তা বিস্কুটটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।